গোলাপ গাছের মাটিতে শুধুমাত্র 1 চামচ চা পাতার সাথে এই সামান্য একটু হিং দিয়ে গাছে কি কি উপকার পাওয়া যায় আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। আপনাদের দেশি বা হাইব্রিড গোলাপ গাছে ফুল ফোটা কি একেবারেই বন্ধ হয়ে গেছে, কিংবা গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে? গাছের পাতাগুলো কিংবা কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, কুঁড়ি এলেও সেই কুঁড়ির সাইজ একেবারেই ছোট হচ্ছে। আজকে আমি আমার এই ভিডিওতে এমন একটা ঘরোয়া জৈব খাবার তৈরি করে গাছের মাটিতে দিয়ে দেখাবো, যে খাবার গাছের মাটিতে দিলে দেশি এবং হাইব্রিড সকল প্রকার গোলাপ গাছে এই সমস্যাগুলো একেবারেই কমিয়ে দেবে। আপনাদের গোলাপ গাছের পাতাগুলো যদি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, তাহলে প্রথমেই জানতে হবে কেন হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। গোলাপ গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ার পেছনে মূলত দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে এই যে এখন এপ্রিল মাস, কালবৈশাখী ঝড়ের সাথে হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে। সকাল দিকে রোদ, দুপুর দিকে প্রচণ্ড গরম এবং সন্ধ্যের সময় ঝড় বৃষ্টির ফলে ঠান্ডা ওয়েদার হয়ে যাচ্ছে। তো এই ওয়েদারের তারতম্যের ফলে কিন্তু গাছের পাতাগুলো হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। দ্বিতীয় যে কারণ তা হলো জল। এই সময় যেহেতু হঠাৎ হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, তাই গাছের মাটিতে জল জমে যাচ্ছে। গাছের মাটিতে যাতে জল জমে না যায় সেই জন্য টবের ড্রেনেজ সিস্টেম ঠিক আছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। গাছের মাটি যেহেতু সবসময় ভিজে থাকছে, মাটি শুকনো হতেই পারছে না, যার ফলে গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে। এছাড়াও বৃষ্টি না হলেও গাছের মাটিতে জল থাকতে থাকতে জল দেওয়া যাবে না। মাটির উপরিভাগ যখন শুকিয়ে যাবে তারপরেই আপনাদের গাছের মাটিতে জল দিতে হবে। এখন জেনে নেওয়া যাক গোলাপ গাছের গ্রোথ কেন থেমে যাচ্ছে এবং গাছে কেন কুঁড়ি আসছে না। গাছের গ্রোথ থেমে যায় কেন জানেন? গাছের মাটিতে যদি নাইট্রোজেনযুক্ত সার না থাকে, তাহলেই গাছের গ্রোথ থেমে যাবে। আমরা গাছের মাটিতে যে জৈব খাবারগুলো দিচ্ছি, তাতে দেখে নিতে হবে সেই খাবারের মধ্যে নাইট্রোজেন আছে কি নেই। গাছের মাটিতে নাইট্রোজেন এবং ফসফরাসযুক্ত খাবার যদি আমরা দিয়ে যেতে পারি, তবেই গাছের গ্রোথ সুন্দর হবে। এছাড়াও গাছের মাটির পিএইচ লেভেল যদি ঠিক না থাকে, তাহলেও গাছের গ্রোথ থেমে যাবে এবং গাছে কুঁড়ি আসবে না। যেমন ধরুন, এখন এপ্রিল মাস, হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে, ফলে গাছের মাটি বেশি পরিমাণে আম্লিক হয়ে যাচ্ছে। মাটি যদি অতিরিক্ত আম্লিক হয়ে যায়, তাহলে গাছের গ্রোথ একেবারেই হবে না। তাই আমাদের এই সময় গাছের মাটিতে এমন কিছু ঘরোয়া খাবার দিতে হবে, যাতে সেই খাবারের মধ্যে নাইট্রোজেন এবং বিভিন্ন ধরনের পুষ্টি, তার সাথে সাথে যেন মাটির পিএইচটাও ঠিক থাকে। মাটির পিএইচ যদি ঠিক থাকে, তাহলে গাছের শিকড় খুব সহজেই মাটির ভিতরে আটকে থাকা পুষ্টি শোষণ করতে পারে। ফলে গোলাপ গাছের প্রত্যেকটা ডগায় প্রচুর কুঁড়ি আসতে শুরু করবে। গোলাপ গাছের গ্রোথ সুন্দর করার জন্য এবং গাছে ফুল ফোটানোর জন্য গাছের ডালের মাথাগুলো মাঝে মধ্যে পিঞ্চিং করতে হবে। অর্থাৎ ফুল শুকিয়ে গেলে গাছের মধ্যে না রেখে 3 পাতা নিচে এবং 5 পাতার উপর থেকে কেটে দিতে হবে। শুকনো ফুল গাছের মধ্যে রেখে দিলে গাছের গ্রোথ থেমে যাবে, গাছে কুঁড়ি আসবে না এবং ফুল ফুটবে না। কাটা ডালে অতি অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। ফাঙ্গিসাইড যদি না থাকে, তাহলে হলুদ গুঁড়ো জলে কাদা কাদা করে গুলে সেই কাটা অংশে প্রলেপ দিতে হবে। কাটা অংশের সাইড দিয়ে যখনই দেখবেন কচি কচি পাতা ছাড়তে শুরু করবে বা নতুন নতুন কুঁড়ি আসতে শুরু করবে, তখন থেকে কিন্তু গাছের বিভিন্ন ধরনের পোকামাকড়, জাপ পোকা, এগুলো কিন্তু আসতে শুরু করবে এবং তার সাথে সাথে মাটিতে কেঁচো, কেন্ন, পিঁপড়ে এগুলোও দেখা দেবে। তো গোলাপ গাছে এই সমস্ত ধরনের সমস্যার সমাধান করার জন্য যে ঘরোয়া জৈব খাবার গাছের মাটিতে দিতে হবে, সেই খাবার আপনারা কিভাবে তৈরি করবেন? প্রথমেই একটা পাত্রে 1 লিটার জল নিতে হবে। তার সাথে নিতে হবে 1 চামচ ফ্রেশ চা পাতা। আপনারা ব্যবহার করা চা পাতাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে 2 থেকে 3 চামচ নিতে হবে। চা পাতার মধ্যে নাইট্রোজেনের মাত্রা অনেক বেশি থাকে, যার ফলে গাছে অনেক বেশি পরিমাণের নতুন নতুন পাতা গজাতে শুরু করে। গাছের গ্রোথ সুন্দর রাখে। এই চা পাতা দিয়ে তৈরি লিকুইড খাবার গাছের মাটিতে দিলে মাটির পিএইচ লেভেল ঠিক রাখে। চা পাতার সাথে মিশিয়ে দিতে হবে আর একটা উপাদান, তা হলো হিং। প্রথমেই জেনে নিন হিং গোলাপ গাছে প্রয়োগ করলে কি উপকার পাওয়া যায়। গোলাপ গাছে হিং কেন ব্যবহার করব? তো প্রথমেই বলবো, হিংয়ের মধ্যে একটা তীব্র ঝাঁঝালো গন্ধ থাকে। তো গোলাপ গাছের মাটিতে যদি বিভিন্ন ধরনের পোকামাকড়, কেন্ন, পিঁপড়ে বা ফাঙ্গাস লাগতে শুরু করে, তাহলে এগুলো দূর করতে সাহায্য করবে এই হিং।
এছাড়াও হিঙের মধ্যে থাকে ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, প্রোটিন, এছাড়াও বিভিন্ন পুষ্টিগুণ। তাই হিং দিয়ে তৈরি খাবার গাছের মাটিতে দিলে একদিকে যেমন জৈব সার হিসেবে কাজ করবে, অন্যদিকে তেমনি জৈব কীটনাশক হিসেবেও খুব ভালো কাজ দেবে। 1 লিটার জলে হাফ চামচের মতো দিতে হবে, তার বেশি কিন্তু দেওয়া একেবারেই যাবে না। এবং 24 ঘন্টার জন্য এইভাবে ছায়াযুক্ত স্থানে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এই হিং অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে, মানে গাছগুলোকে রক্ষা তো করবেই, তার সাথে সাথে মাটিতে যদি বিভিন্ন ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া যেগুলো গাছের মাটিতে থাকলে গাছের ক্ষতি হতে পারে সেগুলোকে ধ্বংস করবে। মাটিতে যে ভালো এনজাইমগুলো থাকে যা গাছের বৃদ্ধিতে সাহায্য করে, তো সেই এনজাইমগুলোকে বৃদ্ধি করতে সাহায্য করবে এই হিং। 24 ঘন্টা পরে জলের কালার ঠিক এই রকম হয়ে যাবে, এই রকম লাল বর্ণের হয়ে যাবে। তো খুব ভালো করে গুলে নিতে হবে। এই পাওয়ারফুল লিকুইড ফার্টিলাইজার আমরা কখনোই গাছের মাটিতে সরাসরি দিতে পারবো না, আরও দ্বিগুণ জল মিশিয়ে নিতে হবে। তো এখানে দেখুন আমি জল নিয়েছি এবং তার সাথে এই লিকুইড ফার্টিলাইজার মিশিয়ে দিলাম। আমরা অন্যান্য লিকুইড ফার্টিলাইজার যেমন ছেঁকে ব্যবহার করি, এই তরল খাবার ছেঁকে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। অনেক সময় গাছের মাটিতে অতিরিক্ত জল দেওয়ার ফলে গাছের শিকড়ে পচন ধরতে শুরু করে। এই লিকুইড গাছের মাটিতে দিলে গাছের শিকড়ে পচন ধরা রোধ করবে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, গাছের শিকড়কে শক্তিশালী করে তুলবে। এছাড়াও গাছ সুন্দরভাবে গ্রোথ নিতে শুরু করবে এবং প্রচুর পরিমাণে ফুল ফোটাতে সাহায্য করবে। এই খাবার দেওয়ার আগে মাটি একটু আলগা করে শুকিয়ে নিতে হবে। প্যাচপ্যাচে ভেজা মাটিতে এই খাবার দেওয়া যাবে না। এই খাবার আমরা গাছে কতটা পরিমাণ দিতে পারবো, যতটা পরিমাণ একটা গাছের মাটিতে অর্থাৎ টবের মাটিতে জল দিই ঠিক ততটা পরিমাণ এই খাবার দেওয়া যাবে। তবে 15 থেকে 20 দিন অন্তর গাছের মাটিতে দিতে হবে। ঘন ঘন এই খাবার গাছের মাটিতে একেবারেই দেওয়া যাবে না। এই খাবার সকালে কিংবা বিকেলে দিতে হবে। রৌদ্রে এই খাবার একেবারেই দেবেন না, এতে গাছের ক্ষতি হতে পারে। যদি আমরা সারা বছর ধরে এই খাবার গোলাপ গাছের মাটিতে দিয়ে যেতে পারি, তা দেশি বা হাইব্রিড যে কোনো গোলাপ গাছই হোক না কেন, তাহলে গোলাপ গাছের মাটি উর্বর ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাবে, যার ফলে গাছের বৃদ্ধির সাথে সাথে সারা বছর ধরে গোলাপ গাছে ফুল ফুটতেই থাকবে। খাবার দিলেই যে গাছে ফুল ফুটবে তা কিন্তু নয়। এর পাশাপাশি আমরা গাছগুলোকে কেমন জায়গায় রেখেছি সেই দিকেও খেয়াল রাখতে হবে। যেহেতু এখন এপ্রিল মাস, তাই গাছগুলোকে কিন্তু আমরা ফুল সানলাইটে রাখবো না। আমরা এমন জায়গায় রাখবো যেখানে সকাল থেকে 2-3 ঘন্টা রোদ পায় এবং বিকেল থেকে 2-3 ঘন্টা রোদ পায়। দুপুরের কড়া রোদ থেকে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। আমরা যদি দুপুরের কড়া রোদ্দুরে গাছগুলোকে রেখে দিই, তাহলে এই যে ছোট ছোট যে কচি কচি পাতাগুলো বের হতে শুরু করেছে, রোদ্রের তাপে পাতাগুলো কুঁকড়ে যাবে। তাই আমাদের খেয়াল রাখতে হবে আমরা গোলাপ গাছের টবগুলোকে কীরকম জায়গায় রাখছি। তো এইভাবে আপনারা গোলাপ গাছের পরিচর্যা করুন এবং চা পাতার সাথে হিং মিশিয়ে লিকুইড ফার্টিলাইজার তৈরি করে গাছের মাটিতে দিয়ে দেখুন। গাছ অনেক বেশি সুস্থ, সবুজ, সতেজ থাকবে এবং গাছে কুঁড়ি আসতে সাহায্য করবে এবং ফুলও ফুটবে। তো এই ছিল আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং একটা কমেন্ট অবশ্যই করবেন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজ প্রথমবার ভিডিও দেখছেন, সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।